নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। যাদবপুর নিয়ে দীর্ঘদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি টালমাটাল পরিস্থিতি। একদিকে ছাত্ররা, অন্যদিকে সরাসরি যাদবপুরের অ্যাডমিনিস্ট্রেশন। ইতিমধ্যেই ব্রাত্য বসুর গাড়ি চাপাকে কেন্দ্র করে পুলিশি তদন্ত শুরু হয়েছে। কিন্তু আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা যাদবপুরে হচ্ছেটা কি। যাদবপুরে 3 নম্বর গেটের কাছে দেখা গিয়েছে আজাদ কাশ্মীরের স্লোগান, সেখানে দেওয়াল লিখানো পর্যন্ত আজাদ কাশ্মীরের সমর্থনে লেখা হয়েছে। সেখানে মুক্ত প্যালেস্তাইনের পক্ষে কথা বলা হচ্ছে। আজকে আমাদের একটা বিশ্ববিদ্যালয় আজাদ কাশ্মীরের পোস্টার বা দেওয়াল লেখানোর পর তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনায় আছেন অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী এবং আইনজীবী চন্দ্রশেখর বাগ। দুজনকেই স্বাগত। নমস্কার। রাজাদা, আপনি হুম, হুম, দীর্ঘদিন ধরে হুম, হুম। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেশনে পরিচালনা করেছেন। তো এখানে দাঁড়িয়ে আজকে যেটা দেখতে পাচ্ছি যে ভারত বিরোধী যেটা পোস্টার হোক, স্লোগান হোক, দেওয়াল লিখন হোক, সেটা কিভাবে আপনি দেখছেন এবং সেখানে কাশ্মীরের আজাদী তার মানে কি? হ্যাঁ, দেখুন, যখন এই সমস্ত স্লোগান থাকছে, ভারত বিরোধী স্লোগান এবং কাশ্মীরের কথা, প্যালেস্টাইনের কথা, আহ, সুতরাং বোঝা যাচ্ছে এমন কোন ছাত্র সংগঠন তৈরি হয়েছে যারা হয়তো মানে ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে টাকা পাচ্ছে। ওপেন সোসাইটি ফাউন্ডেশন আমরা জানি জর্জ সোরোজের যে অর্গানাইজেশন রয়েছে, বাম বাম অর্গানাইজেশন, যারা বিশ্বজুড়ে তারা বাম চিন্তার একটা আম, জন্য তারা পয়সা জুগিয়ে থাকে এবং প্রচুর ভারতবর্ষে প্রচুর এরকম এরা পয়সা দেয় কাশ্মীরে নানান জিহাদি অঙ্গ সংগঠন মানুষকে এবং সংগঠনকে জিহাদির উপর গবেষণার জন্য। যাই হোক, এদেরকেই ডিপ স্টেট বলে। এরা সরকারের পলিসিকে ইনফ্লুয়েন্স করে পেছন থেকে আর্থিক সম্বল জুগিয়ে। এখন কারা এগুলো রয়েছে, এইগুলো যদি এটা জানা যাচ্ছে ইন্টেলিজেন্স। রাজাদা, এই যে এইটা যারা লিখেছে সেটা হচ্ছে পিডিএসএফ। কিন্তু আমার কথা হচ্ছে রাজাদা, আজকে আপনি যদি ওখানে অ্যাডমিনিস্ট্রেশনে থাকতেন, ধরুন আপনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন, কিন্তু আজকে যদি আপনি থাকতেন, এইটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিতে পারে না বা নিচ্ছে না কেন? হ্যাঁ, দেখুন, বিশ্ববিদ্যালয়ে তার নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে, তার ক্যামেরা রয়েছে, সিসিটিভি রয়েছে। সেগুলো দিয়ে চিহ্নিত করা যায় কারা কখন কি করছে না করছে। তা যদি সেগুলো চিহ্নিত করা না যায়, সে ক্যামেরাগুলো কারা কারা লাগিয়েছে দেখতে হবে। অবাক করা ব্যাপার যে এগুলো এখনো সেগুলো চিহ্নিত করতে পারছে না, এবং যারাই চিহ্নিত করুক এবং ভেতরে দেয়ালের বিশ্ববিদ্যালয়ের বাইরের কিছু করার থাকে না। বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকলে সেটা রাজ্যের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব এসে গিয়ে পড়ে। কিন্তু ভেতরের যাবতীয় বিশ্ববিদ্যালয় একটা স্বয়ংশাসিত সংগঠন, দেশের মধ্যেই একটা আলাদা স্যাটেলাইট স্টেট ভাবা যেতে পারে। মন্দিরে যেমন স্যাংটিটি থাকে, বিশ্ববিদ্যালয় তেমন থাকে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যারা প্রশাসক হন তারা সবসময় করেন কি, যে তার সরকারের সঙ্গে তারা হাত মিলিয়ে চলতে চান। তাদের সেখানে তাদের প্রভুত্বগিরি করে আরো কিছু উপরে ওঠা যায়, সেটাই তাদের লক্ষ্য। তার ফলে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি চলছে না চলছে সেগুলোকে নজর দেওয়া, এবং সেগুলোকে একেবারে কঠোর ব্যবস্থা নেওয়া। যারা এই ধরনের কাজ করছেন তারা যদি বাইরে, পিডিএসএ বা যেই হোক, তারা যদি বাইরের হয় তাদেরকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া দরকার। এবং যাদের এর সঙ্গে যদি ইউনিভার্সিটির ভেতরের ছেলেমেয়েরা জড়িয়ে থাকে তাদের সঙ্গে পরিষ্কার খুলে কথা বলা যে এইগুলো চলবে না। বিশ্ববিদ্যালয় পঠন পাঠনের জায়গা, হ্যাঁ, রাজনীতির চর্চার জায়গা তো বটেই, হ্যাঁ। এবং হ্যাঁ, কি করে তারা যদি চর্চা করতে চায় প্যালেস্টাইন নিয়ে, তাদের অধিকার আছে গবেষণা করার বা কিছু। কিন্তু এইভাবে যে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন কিছু লেখা যাবে না যেগুলো সম্বন্ধে মানুষের একটা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে বিরূপ ধারণা তৈরি হতে পারে। হ্যাঁ, যে সমস্ত বিভাগ প্যালেস্টাইন নিয়ে কাজ করবে বা কাশ্মীর আজাদি নিয়ে কাজ করতে চায়, তারা তো নিঃসন্দেহে ফ্রি। ইউনিভার্সিটিতে সেই মুক্ত চিন্তার পরিবেশ ভারতবর্ষের মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে আছে।
সুতরাং সেই দিকে তো অবশ্যই, সেই দিকে তারা কোনো কাজ করছে না। আপনি দেখেন প্যালেস্টাইন নিয়ে কটা কাজ হয়েছে, আপনি জিজ্ঞেস দেখুন হ্যাঁ, কাজ তারা সেভাবে করতে পারেন। কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে যে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে একটা রাজনৈতিক পরিবেশ গরম করে, এবং তারা মনে করছে এইভাবেই তারা হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা প্রভাব ফেলতে পারবে। কিন্তু সেটা তারা একমাত্র দেখবে এইখানেই ছাড়া, জেএনইউ, যাদবপুর এইগুলো ছাড়া, হ্যাঁ এইগুলো ছাড়া আর কোথাও কিন্তু সেভাবে এ ধরনের পোস্টার পড়ে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যারা এই রাজাদা, ধরনের আপনার কাছে আমি পোস্টার আসছি। দিচ্ছে। আমি এটাই হুম, চন্দ্রদার কাছে যাচ্ছি, চন্দ্রশেখর বাগের কাছে। হুম, হুম, চন্দ্রদা, প্রথমত রাজাদা যেটা বললেন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কর্তৃপক্ষ করতে পারেন, কিন্তু এটা কি রাজ্য সরকারের কিছু করবে না? হাত পা গুটিয়ে বসে থাকবে? ভেতরে কাশ্মীর মাঙ্গে আজাদি এই পোস্টারের পর রাজ্য সরকারের কি কোনো ভূমিকা থাকবে না? কারণ আজ আমরা যখন এই আলোচনা করছি তখন আমরা দেখলাম যাদবপুরে পুলিশে প্রচুর পুলিশ আছে, ভেতরে পুলিশ বাইরে পুলিশ। তাহলে পুলিশ কি করছে? পুলিশ কিছু জিনিস দেখছে, কিছু জিনিস দেখছে না। এবং এই যে ধরুন এই যে পোস্টার দিল, এইটা আইনগত যদি ধারা বলি তাটা কোন সেকশনে পড়ে এবং কি শাস্তিযোগ্য অপরাধ এর? আপনাদের জানিয়ে দিই, এর মধ্যে আমাদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ বাবু এসে জয়েন করেছেন। ধন্যবাদ অভিজিৎ বাবু। বলুন চন্দ্রদা। ব্যাপার হচ্ছে যে কথাটা স্যার বললেন আর কি, যে যেহেতু উনি ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনটা করে এসছেন, সুতরাং ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন চালানোর ক্ষেত্রে যে জাতীয় ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে যে জাতীয় পদক্ষেপ নেওয়ার দরকার, এবং বর্তমানে যেহেতু সিসিটিভির সমস্ত এখন সব জায়গায় সিসিটিভির ইনস্টলেশন হয়ে আছে, এবং কোন রকম কোনো অনৈতিক কাজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কতগুলো নৈতিক দায়িত্ব রয়েছে। সেই নৈতিক দায়িত্বগুলোর মধ্যে যেমন আজকে যে পোস্টার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সেগুলো একটা রাষ্ট্রবিরোধিতার একটা পোস্টার। অর্থাৎ আপনি রাজনীতির আঙিনায় যদি, রাজ্য রাজনীতি, ছাত্র রাজনীতির আঙিনায় যদি আপনি করেন, রাজনীতি করার জায়গা নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেটা কখনো ভারত বা রাষ্ট্র বিরোধিতার কোনো রাজনীতি করার কিন্তু কোনো জায়গা নেই। তার কারণ সেটা আমাদের আইনের প্রভিশন অনুযায়ী এটা একটা মানে পেনাল অফেন্স আর কি। তো এখন এক্ষেত্রে যে কর্তৃপক্ষ, মানে যাদবপুর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোনো স্টেপ কেন নেয়নি, সেটা অদ্ভুত ব্যাপার। যে তারা কি এটাকে পরোক্ষভাবে মদদ দিচ্ছেন, যে যারা এটাকে করছে বা যে সংগঠনের নাম সেখানে থেকে পাওয়া যাচ্ছে, তাদের তাদের বিরুদ্ধে, বা তারা ওখানে যারা করে তাদেরকে ডেকে এনে ইমিডিয়েটলি তাদের থেকে এটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করার দরকার। আর তা না হলে তাদের বিরুদ্ধে কমপ্লেন করার দরকার। কেননা দেখুন, আইনের প্রভিশন রয়েছে। এখন আমাদের নতুন যে ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে, সেই ন্যায় সংহিতাতে এবং আগে আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে দেয়ার প্রভিশনস ওয়্যার দেয়ার। এখন আমি যেটা প্রভিশন, যেটা এইভাবে এই যে স্লোগানিং, ভারত বিরোধিতা বা হুম, রাষ্ট্র বিরোধিতা করা, সেই সেকশন 152 acts endangering sovereignty, unity and integrity of India. Whoever purposes or knowingly by words or either spoken or written or by signs, visible representation or by electronic communication, use of financial means otherwise exists of the attempts to excite secession or armed rebellion or superfice activities or encourage feelings of separate activities or endanger sovereignty and unity of integrity of India shall be punished for imprisonment for life, and or it may be extended to 7 years with fine also. তো এখানে হুম, আমাদের রাষ্ট্রের বিরোধিতা করার মতো যদি কোনো স্লোগানিং কেউ করে থাকে, কোনো সংগঠন, তারা যখন সেখানে সেই সংগঠনের তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি স্টেপ নেওয়ার দরকার। এই জিনিসটা মদত দেওয়াটা তো একটা, আপনি এক্সট্রিমিস্টদের একটা মদত পাওয়া, যারা যে সমস্ত বহিঃশত্রু রয়েছে তারা তো এই জিনিসটাকে মদত দিচ্ছে। এবং যে কথাটা স্যার রাজাবাবু বললেন, যে এই যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে তারা সমস্ত টাকা পায়, এগুলো তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এফডিআই এর মাধ্যমে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টিগেশন ইনভেস্টমেন্ট, সেইখানের মাধ্যমে এগুলোকে ইমিডিয়েটলি বন্ধ করার দরকার।
কারণ সেগুলো সেক্ষেত্রে রাজ্যের উচিত রাষ্ট্রের সঙ্গে কেন্দ্রের সঙ্গে কথা বলে এই জাতীয় ফান্ডিং যদি এখানে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের কোনো জায়গায় হয়ে থাকে এবং যেটা রাষ্ট্রবিরোধী, তাহলে ইমিডিয়েটলি তার জন্য তার স্টেপ নেওয়ার দরকার। এরম ভাবে জিনিসটাকে একটা ক্যাজুয়ালি পোস্টারিং হয়েছে, কোন রকম কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার নিজেদের দায়িত্ব এড়াতে পারে না। অভিজিৎ বাবু যাদবপুরের ভিসি ছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে আপনি কিভাবে দেখছেন এটা, এই জায়গাটা দিনকে দিন, এটা আমরা যদি বলতে পারি বাম ঘাঁটি, বা এটা কি মাওবাদীদের ঘাঁটি হিসেবে আপনি দেখছেন? এবং তারপরেও কি ইউজিসি, কি রাজ্য সরকার, কি যাদবপুর প্রশাসন, তাদের কি কিছুই করার নেই? তারা সবাই কি হাত গুটিয়ে বসে থাকবে? এখানে আমি আমার অভিজ্ঞতাকে কেন্দ্র করে দু তিনটি কথা বলবো। প্রথমত হচ্ছে যে আপনি বা কাগজে বা বিভিন্ন জায়গায় মিডিয়াতে যে আসছে যে বাম সংগঠনগুলো তাদের ছাত্ররা এই কাণ্ড করেছে, উচ্ছৃঙ্খলতা করেছে বা বিশৃঙ্খলা করেছে, বা যা যা ঘটনাগুলো কিছুদিন ঘটেছে এই হিংসাত্মক ঘটনা, আমি পরিষ্কার বলবো যে এরা সত্যিকারের বাম নয়। এরা বামের ভেগ ধরে কিছু বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে বিশেষ কোনো স্বার্থের জন্য। সেই স্বার্থগুলো কি হতে পারে? স্বার্থগুলো হতে পারে যে এখানে যদি ছাত্র দিয়ে বিশৃঙ্খলা তৈরি করিয়ে রাখা যায়, তাহলে এইখানে কিছু কিছু কাজ করা যাবে যার সঙ্গে হয়তো আপনার কায়েমি স্বার্থ যুক্ত আছে, নেশা মাদক দ্রব্য পাচারের ব্যাপার থাকতে পারে, কিছু বেআইনি রিক্রুটমেন্ট করানো যেতে পারে, বা বিভিন্ন রকম ভাবে এই সুবিধাগুলো নেওয়া যেতে পারে যাতে সাধারণ মানুষের বা অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টি থাকবে না, দৃষ্টিটা থাকবে শুধু বিশৃঙ্খলার দিকে। সুতরাং বিশৃঙ্খলা সৃষ্টিটা কেন হচ্ছে সেই জায়গাটা কিন্তু ইনভেস্টিগেশন হওয়া দরকার, এবং এর পেছনে কারা কাজ করছে তাদের টেনে বার করা, তাদের মুখোশ খোলা এবং বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া খুব জরুরি। আমি এই প্রসঙ্গে আরো একটি কথা বলবো যে কোনো আবেগের বশবর্তী না হয়ে আইনে যা বলা আছে আইনের মাধ্যমে এই বিশৃঙ্খলাগুলো দমন করা দরকার। এবং এই যে ভারত বিরোধী পোস্টার, স্লোগান, আপনি যাই বলুন না কেন, এই যে অ্যাক্টিভিটি গুলো এখানে বারবার আসছে, তার বিরুদ্ধে কিন্তু মানে সরকারের তরফে এই স্টেপ গুলো নেওয়া দরকার। যাদবপুরের কর্তৃপক্ষকে তো ইমিডিয়েট এগিয়ে আসা দরকার। এবং আমি মনে করি যে ছাত্রদের যা, আমি বিভিন্ন সময় যেন আমার মনে হয়েছে এই সব রিপোর্ট গুলো পড়ে বা মিডিয়া দেখে, যে যাদবপুরের কর্তৃপক্ষ অনেক সময় ভয় পেয়ে যাচ্ছেন। তারা ভয় পাচ্ছে এই ব্ল্যাকমেলের কাছে, এই ওয়ার্নিং এর কাছে। আমার মনে হয় যে এই ভয়গুলো পাওয়ার কোনো দরকার নেই। এবার পরিষ্কারভাবে শক্তভাবে এই ব্যাপারগুলোকে ট্যাকেল করতে হবে আইনের মাধ্যমে। এবং যদি ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী কাজ কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে আইনের সাহায্য বা পুলিশের সাহায্য নেওয়া দরকার। একটু আগে মিস্টার বাগ যেগুলো বললেন, ঠিক সেইভাবে আইনের মাধ্যমে এখানে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ। দেখুন, আইন তো আছে অভিজিৎ বাবু, আইন তো এরকম নয়। এখন ন্যায় সংহিতায় কিছু যোগ হয়েছে, কিছু বিয়োগ হয়েছে, কিন্তু আইন তো আছে। তো আইনের ধারার মধ্যে থাকার পরেও তো এটা চলছে। এটা চলছে, এরকম নয়। তার চলছে হ্যাঁ, তার বলুন। বড় কারণ হচ্ছে যেটাকে চলতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটাই অর্থাৎ বললাম, এর তারপরে তো বিরুদ্ধে চলছে। হুম। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন অবধি নেওয়া হয়নি। এইখানে ব্যবস্থা নেওয়া দরকার। এখানে পুলিশ প্রশাসন, রাজ্য সরকার, রাজ্যপাল প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং সেইখানে তাদের ব্যবস্থা নিতে হবে। এটা শুধুমাত্র ভাইস চ্যান্সেলরের ওপর কি রেজিস্ট্রারের ওপর ছেড়ে দিলে চলবে না। এখানে পুলিশ প্রশাসন এবং রাজ্যপাল প্রত্যেককে এগিয়ে আসতে হবে। তা নইলে কিন্তু এই ব্যবস্থা নেওয়া যাবে না, এবং ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিয়ে দেখাতে হবে। কারণ মানুষ, সাধারণ মানুষ কিন্তু এগুলো চাইছে না। সাধারণ মানুষ কিন্তু এর বিরুদ্ধে। আমি আগের দিনও বলছি, আজও বলছি, আপনি কলকাতার রাস্তায় ঘুরে দেখুন, আপনি যাদবপুরের রাস্তায় ঘুরে দেখুন, আপনি দেখবেন সাধারণ মানুষ তীব্র বিরোধিতা করছে এর। এবং কিছু কতিপয় কতিপয় ছাত্রছাত্রী, কতিপয় লোক এই জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছে এবং এই জিনিসটার সাথে যুক্ত। তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এত ভয় পাওয়ার তো কারণ নেই। এখানে রাজ্য সরকারকেও যেমন এগিয়ে আসতে হবে, রাজ্যপালকে এগিয়ে আসতে হবে। এবং আমি আরো বলবো, ইউজিসি বা কেন চুপ করে আছে? ইউজিসি যে কোনো ব্যাপারে কথা বলে, এখানে ইউজিসি কোনো কথা বলছে না কেন? ইউজিসি অ্যাকশন নিচ্ছে না কেন? এআইসিটি অ্যাকশন নিচ্ছে না কেন? সুতরাং তাদের তরফেও কিছু দেওয়ার আছে, করার আছে। সেগুলো না করলে কিন্তু শুধুমাত্র ভিসি আর রেজিস্ট্রারের উপর দায়িত্ব দিয়ে কিছু করা যাবে।
রাজাদা, এরকম একই জিনিস কাশ্মীর তেরে টুকরে হোঙ্গে এরকম স্লোগান আমরা কিন্তু জেএনইউতেও শুনেছিলাম। কিন্তু আজকে কিন্তু সেই জেএনইউতে সেটা এখন আর শোনা যায় না, বরঞ্চ যারা দিচ্ছিল, যারা এই কাশ্মীরকে টুকরে টুকরে গ্যাং আমরা যেটা বলতাম, তারা অনেকেই আজকে জেলবন্দি এখনো পর্যন্ত, তারা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলবন্দি। এখানে আপনার এই কিভাবে পলিটিক্যালি আপনি এটা দেখছেন যে এই যাদবপুরের ঘটনার সঙ্গে আপনি যদি সারা পশ্চিমবঙ্গের ঘটনাকে মেলান, সেখানে পলিটিক্যাল পার্টিগুলো কি গেইন লাভ করছে রাজাদা? হ্যাঁ, দেখুন, যাদবপুরের এই সমস্ত কাজকর্ম যারা করছে, তারা বিভিন্ন রাজনীতির সঙ্গে যুক্ত, এবং তারা আবার কেন্দ্রীয়ভাবে একটা জোট, ইন্ডি জোটের সঙ্গে রয়েছে সবাই। আপনি যদি দেখেন এইসব পিডিএস এ, হ্যাঁ, যাই নাম না কেন, এদের যে মূল যে সংগঠন, তারা তো সিপিআইএমএল, তারা তো যে ইন্ডি জোটে আছে, এবং অন্য যারা বামেরা তারাও অনেকে ইন্ডি জোটে আছে। সুতরাং ইন্ডি জোটের পক্ষ থেকে তো এগিয়ে আসা উচিত ছিল, তারা তো আসবে না। তারা বিশৃঙ্খলতা সারা দেশ জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের লক্ষ্য, এবং কোথাও পারছে না। দেখা যাচ্ছে যে দু চারটে স্টুডেন্টস ইউনিয়নকে কাজে লাগিয়ে যদি করা যায়, আপনি ঠিকই ধরেছেন যে এনইউ তো এখন পারছে না। বেশ কিছু কাল সরকারি পয়সায়, সরকারি মদতে, হ্যাঁ, তারা জেএনইউ তে করেছিল। এখন জেইউতে যখন, ঠিক আছে, জেইউ একটা আর একটা ভালো জায়গা, সেখানে বাংলার ঐতিহ্য অনেকেই ভাবেন, আমিও ভাবি, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু এখানেও যেগুলো একই প্রক্রিয়া হচ্ছে, সুতরাং সেখানে তো কঠোর ভাবে তো মোকাবিলা করা দরকার। বিশ্ববিদ্যালয়ের ভেতরে তার যে প্রশাসন আছে, তারা কেন নিলাম আমি সেটা বুঝতে পারছি। তাদের তো সিসিটিভি আছে, তাদের তো মেকানিজম আছে, তারা বলুক এই ছাত্রগুলো করছে, তারা রাজ্যকে জানাক যে এই ছাত্রগুলো জড়িয়ে আছে। হ্যাঁ, তাদের সঙ্গে বাইরের কোন সংগঠন জড়িয়ে আছে, সেই তথ্যগুলো তো তাদের দেওয়া দরকার। পুলিশ যদি সেখানে অসুবিধা আছে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ সহজে ঢুকতে পারে না, অনেক 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 রাজাদা, আপনি ধরনের তার। বলছেন, আমি আজকের আজকের ঘটনাই আপনাকে আমি বলছি। আজকে হুম, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ আছে। ওয়েব কুপার হ্যাঁ, এক সদস্য এবং অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, তিনি আজকে ঢুকেছেন, তার সঙ্গে পুলিশ পর্যন্ত ঢুকেছে। তা পুলিশ যদি একজন অধ্যাপকের সঙ্গে তার ঘরে পর্যন্ত ঢুকে যাচ্ছেন, জানি না তাকে গার্ড দিতে কিনা, এবং পুলিশে ছয় লাভ, তাদের ওই দেওয়ালের দিকে চোখ পড়ছে না? এবং দেওয়ালের দিকে চোখ পড়ার পরও ঠিক। দেখুন, হ্যাঁ, ঠিকই বলেছেন। তারা কোনো ব্যবস্থা নিচ্ছে রাজ্য, না। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ যারা চালাচ্ছে, তারা শিক্ষাটাকে একেবারে সম্পূর্ণভাবে রাজনীতিক কায়েমি, রাজনীতির স্বার্থে ব্যবহার করছে। তাদের নেতা বা কর্মী, তাদের সঙ্গে পুলিশ ঢুকে পড়ছে। যাই হোক, ব্রাত্যর ভূমিকায় সময় ছিলাম, ব্রাত্য কাউকে ঢোকায়নি, আমার খুব ভালো লেগেছিল। কিন্তু ওম প্রকাশের মতন জেলেরা, ধরা পাঁচটা ছটা দল পাল্টে একটা দলে যাচ্ছে, হ্যাঁ, আর্থিক স্বার্থই বোধহয় এদের লক্ষ্য। যাই হোক, যাই এদের স্বার্থ থাকুক না কেন, এরা এতটাই এতটাই ভীতগ্রস্ত যে ছাত্ররা তাদেরকে রক্ষা করতে পারছে না। আমাদের সময় আমরা দেখতাম যে ছাত্ররা, সহকর্মীরাই আমাদেরকে রক্ষা করবে, আমরা ভয় পেতাম না কখনো, নিজেদের মনের বল আমাদের যথেষ্ট থাকতো। কিন্তু এরা দেখছি যে পুলিশ ছাড়া এমনই একটা জায়গায় চলে গেছে, ক্ষমতায় যখন চলে গেলে এরা কে কি করবে, আমি সেটাই তো অবাক লাগে। যে হ্যাঁ, যারা সত্য কথা বলতে পারে না, সৎ পথে চলে না, হ্যাঁ, তাদের তো এই ধরনের বিপদ হতেই পারে। কিন্তু রাজ্য সরকার পুলিশ পাঠিয়ে বুঝিয়ে দিল যে এডুকেশনাল ইনস্টিটিউশনের স্যাংটিটি তারা মানে না। সুতরাং সেইটা যদি সত্যি বোঝা যখন গেছে, তখন আপনি যেটা বলছেন, তাহলে এই সমস্ত রাষ্ট্রবিরোধী শক্তি, যার সম্বন্ধে আমাদের খুব সুন্দর আহ চন্দ্রশেখর বাগ লয়ার আমাদের সাহেব সুন্দরভাবে জানিয়েছেন, ন্যায় সংহিতার কোথায় কি কি আছে। এটা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা সরকারকে জানাক, দেখো ন্যায় সংহিতায় এইসব কথা লেখা আছে, তোমরা এইগুলো তো আমরা কিছু ব্যবস্থা নিতে পারি না, এগুলো পুলিশকে নিতে হবে। তো পুলিশ ব্যবস্থা নেই। কিন্তু পুলিশ, যেটা কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের, তাদের তো অ্যাটলিস্ট কিছু চিহ্নিত করা। তাই হ্যাঁ, কিছু চিহ্নিত করা, কারা এইসব কাজ করছে, সেইগুলো সেই ধরনের যদি ইনপুট তাদের তো দেওয়া দরকার। না হলে তাহলে কিন্তু যদি সবটাই পুলিশকে ছেড়ে দেওয়া হয়, তখন আর সেখানে সহজ পঠন পাঠন চলবে না। যেখানে যে কোনো গবেষণা করতে যাবে তার বিরুদ্ধে পুলিশ লেগে যাবে। পুলিশকে যদি ওইভাবে ঢুকতে দেওয়া হয়, তাহলে কিন্তু যে ধরনের বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত চিন্তার ধারা, সেগুলো কিন্তু ওরা বিপদে ফেলবে। যখন যারা শাসক দলের পক্ষে কথা বলবে না, তাকে বারবার পুলিশে ডেকে নিয়ে গিয়ে হাজারটা হ্যারাসমেন্ট করা, এগুলো হতে থাকবে। সুতরাং পুলিশকে ডাকার আগে ভাবতে হবে যে যে কাজগুলো আমরা পারি, সেগুলো আমরা কেন পুলিশকে ডাকবো। পুলিশ তখনই আসবে যখন আমাদের মনে হচ্ছে কাজটা আমরা পারছি না। কিন্তু কোন ছাত্র লিখছে,
হ্যাঁ, সিসিটিভি ধরে যদি এইটা যদি বসে বোঝাবার ক্ষমতা না থাকে, তাহলে সেই না, প্রশাসনকে এখানে তো সেখানে না সংগঠনের থাকতে নাম হবে। বলেছে রাজারা, এখানে তো যাক, পিডিএসএফ এর হ্যাঁ, নাম আছে এখানে, তো তাহলে সেই পিডিএস এর সংগঠনকে তাহলে কেন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না? কেন সেই সেই সংগঠনের সংগঠন তো যারা সেই সংগঠন, পদাধিকারী আছে হ্যাঁ ডেকে পুলিশ জিজ্ঞেস করছেন? এ তো খুব সহজ হিসেব। হ্যাঁ, না, এই বিশ্ববিদ্যালয়ের কারাও এর সঙ্গে জড়িয়ে আছে না। পিডিএসএফ এর হ্যাঁ, সঙ্গে কি অ্যাকশন নেবে? রাজ্যের ব্যাপার, রাষ্ট্রের ব্যাপার। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করে পিডিএসএফ কে যদি মনে করে ব্যান করতেই পারে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো সে অধিকার নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধিকার, এইটুকুন অধিকার আছে যে রাষ্ট্রবিরোধী কাজে তারা কোন কোন তার ছাত্র করছে। বাইরের ছাত্র যদি হয় তাকে ঢুকতে বাধা দেওয়া, পুলিশকে বলা এই লোকগুলোকে আটকে রাখো, বাইরে ভেতরে ঢুকতে দিও না। আর ভেতরের ছাত্র যদি থাকে তার সঙ্গে কথা বলা, বুঝিয়ে দেওয়া, এই ধরনের কাজ করলে এরপর তোমাকে বিদ্যালয় থেকে সরিয়ে দেবো, এক্সপেল করে দেবো, সেই অধিকার তো বিশ্ববিদ্যালয়ের আছে। এখানে তো রাজ্যের কোনো পারমিশন লাগে না। সেই যদি কঠোরতা যদি না থাকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে এই দৃঢ়তা যদি না থাকে, আপনি পুলিশ যদি ডেকে আনেন, একবার যদি ডেকে আনেন, সেই পুলিশ কিন্তু আপনার পেছনেই লাগবে, এটা বুঝে যেতে হবে। সুতরাং ওইটা যারা করতে চাইছেন তারা স্বশাসন ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন না, তা স্বশাসন বুঝেছেন। তো ওই জিনিসটা করা যাবে না। কিন্তু যে কতিপয় সবাই তো নেই, খুব মুষ্টিমেয় কয়েকজন এসবের মধ্যে জড়িয়ে আছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অসুবিধাটা কোথায়? ছাত্রদেরই লাগিয়ে লেলিয়ে দিলে খবর পাওয়া যাবে। ছাত্রদের যদি ব্যবহার করা যায়, তোমরা জানাও, তাহলে তারাই খবর দেয়। আমরা যখন প্রশাসনে ছিলাম, ছাত্রদেরকে দিয়েই খবর পেতাম যে এই করছে, ব্যাস সঙ্গে 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 তাকে ডেকে এনে তাকে, যদি আমাদের ছাত্র হয় বোঝানোর চেষ্টা কি করছো না করছো। যদি আমাদের ছাত্র নয়, রুথলেস। হ্যাঁ, ইউ হ্যাভ নো রাইট টু এন্টার, নো রাইট টু এন্টার, তোমাকে এখানে ঢোকার কোনো অধিকার নেই। পুলিশকে বলো যা, হ্যাঁ তুমি ঢুকলে, আমি অনেককে তাড়িয়ে দিয়েছি আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে, বাইরে যারা এসে ঢুকেছে আমি নিজে ধরে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে তোমার থাকার কোনো অধিকার নেই, ঠিক আছে? তাহলে পুলিশকে জানিয়েছি, পুলিশ সহায়তা করে। পুলিশ বিশ্ববিদ্যালয়ের উপরে আমি দেখেছি পুলিশ প্রশাসনের একটা শ্রদ্ধা আছে, শিক্ষকদের উপর শ্রদ্ধা আছে, প্রশাসনের উপর শ্রদ্ধা আছে। কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাথার উপর চড়িয়ে দিলে বিপদ আছে। কারণ পুলিশ তো আর তখন তার নিজের স্বার্থ অনুযায়ী কাজ করবে, সেটা অত্যন্ত বিপজ্জনক। হ্যাঁ, চন্দ্রদা, আপনাদের এই কাছেই আমি এই এই প্রসঙ্গেই আসছি। কিছুদিন আগে আমরা যেটা দেখলাম যে পুলিশের ভূমিকা নিয়ে তো বারবার করে প্রশ্ন উঠছে, এবং বিশ্ববিদ্যালয় অথরিটি নিয়েও উঠছে পুলিশের ভূমিকা। কারণ দুদিন আগেই বলা যেতে পারে আদালতের গুতোয় পুলিশ ছাত্রদের অভিযোগটা এফআইআর উপর ট্রিট করেছে। তো খুব পরিষ্কার যে পুলিশ এগোতেই চাইছিল না, পুলিশ এক পক্ষ, নিরপেক্ষ তার কোনো ধারই ধারেনি। এবার আবার একই জিনিস আমরা যদি দেখুন, কিছুটা পিছনে আসি, যে অভয়া কাণ্ডের পরও আমরা দেখেছিলাম আদালতের নির্দেশে সিআরপিএফ বা আধা সামরিক বাহিনী কিন্তু আরজিকর পাহারা দেয়। আপনার কি মনে হয় এরকম একটা জায়গা এসেছে যেখানে এরকম যারা রাষ্ট্রদ্রোহী কাজকর্মের খবর যারা পায় না, এবং খবর পাওয়ার পর তারা কোনো অ্যাকশন নেয় না, সেরকম কি কোনো সময় আসছে যে যেখানে কেন্দ্রীয় নিরাপত্তা দরকার, সেখানে পুলিশকে দিয়ে কাজ হচ্ছে না? কিভাবে দেখছেন বিষয়টা? না, প্রথম কথা, এখানে দুজন মানুষ আমার অত্যন্ত সিনিয়র লোক, এবং দুজনেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত ছিলেন, এবং তাদের একটা অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতার জায়গা থেকে, এবং আমি ওনাদের বক্তব্য শোনার পর আমার কাছে একটা জিনিস যেটা মনে হচ্ছে, রাজ্য সরকার এই যে যে কথাটা রাজা স্যার বললেন আর কি, যে এই যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোট এর কম্পালশনেই কি এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না? তার কারণটা হচ্ছে, আপনি দেখুন, যেই দিন এই ঘটনা ঘটেছিল, যেদিন মাননীয় শিক্ষামন্ত্রী এখানে ঢুকছে, সেখানে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি পরিষ্কার ওপেন কোর্টে বলেছে যে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, যে তাদের কাছে কোনো খবর ছিল না, নচেত যে ইন্টেলিজেন্স সেই খবর হয় দিয়েছে, তৎসত্ত্বেও বলে রাজ্যের মন্ত্রী সেটাকে কোনো গুরুত্ব না দিয়ে সেখানে এরম ভাবে গেছে, যে কারণে এই ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে যে এটার মধ্যে কি রাজ্য সরকার, তারা কি এই সঙ্গে কোন রকম কোনো কম্পালশন রয়েছে, যে কারণে কোন রকম কোনো স্টেপ নিতে না পারছে না? রাজাদা, আজকে আমি তো সেটাই আজকে বলছি। যে যদি যদি পুলিশ স্টেপ নিতে না পারে, রাজ্য সরকার যদি না নেয়, যেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পারিনি, গ্রস একটা ভায়োলেশন দেখতে পাচ্ছি যেখানে রাষ্ট্রের বিরুদ্ধে বলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে পুলিশের ফেলিওরের জন্য আপনার কি মনে হয় যে এখানে যে সেন্ট্রাল বাহিনী বা কিছু চাওয়ার জন্য আদালতে মামলা করা বা সেরকম কোনো জায়গা আছে? নিশ্চয়ই, যদি যেহেতু দেখুন আজ এরম যে ঘটনা এখানে ঘটেছে, পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর ছিল না যে মন্ত্রী যাবে
মন্ত্রীর ওখানে কতজন এসে দেখা করতে পারে, তাকে একটা ডেমনস্ট্রেশন দেওয়া হবে, কোন রকম কোনো ইনফরমেশন, সেই কোন কোর্ট বলেছে তো একটা টোটাল রিপোর্ট আগামী পরশুদিন 12 তারিখে কোর্টে হাইকোর্টে দিতে হবে রাজ্য সরকারকে, হুম। যে এই যে সেদিনের যে ঘটনা ঘটেছে তার একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দেওয়ার জন্য। তার কারণ ইন্টেলিজেন্স আদৌ ইনফরমেশনটা দিয়েছিল কি দেয়নি, না ইন্টেলিজেন্স টোটাল ফেল করে গেছে এর এর ক্ষেত্রে। আর দ্বিতীয়ত যেটা আপনি যে প্রশ্নটা করলেন, যদি সেরকম যখন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, আজকে আমার মনে হয় কোর্টের কাছে নিশ্চয়ই দ্বারস্থ হওয়ার দরকার আছে, যে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে যেরকম আরজি করের ক্ষেত্রে করতে হয়েছিল, যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেরকম ভাবে সিআরপিএফ বা কোনো কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সম্পূর্ণ নিরাপত্তা রক্ষা করার জন্য করতে হবে। আদারওয়াইজ টোটাল স্টেট ফেলিওর করছে, স্টেটের ইন্টেলিজেন্স ফেলিওর করছে, স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে। স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন তার সঙ্গে যদি অঙ্গাঙ্গি ভাবে যুক্ত হয়ে থাকে, তাহলে তারা তো ব্যবস্থা নিতে পারবে নাই। অভিজিৎ বাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে একটা সময় অভিজিৎ বাবু, তখন বাম আমল ছিল, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, সেই সময় আমরা দেখেছিলাম যাদবপুরে যারা নেত্রী ছিল তারা অনেকেই মাওবাদীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, এবং সেটা ধারা ধরে কিন্তু বাইরেও আন্দোলন পরিচালিত হয়েছিল। এবার আপনি কাট্টুট, আমি যদি চলে আসি 2025, সেখানে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায়, আজকে রাজ্যের নানা জায়গায় অভিজিৎ বাবু, যারা আর কি পিএফআই, এই সংগঠনদেরও আমরা আজকে 1 থেকে 2 বছর আগে এখানে সক্রিয় দেখেছিলাম। একদিকে এই আল্ট্রা লেফট, এদিকে দেশ বিরোধিতা, ওদিকে রাজ্যের বিভিন্ন জায়গায়। আপনি কি কোনো যোগসূত্র পাচ্ছেন অভিজিৎ বাবু? দেখুন, পলিটিক্যাল ব্যাপারে আমি খুব একটা কিছু বলতে পারবো না, কারণ আমি পলিটিক্স করিও না, খুব একটা পলিটিশিয়ানে যুক্তও না। পলিটিক্যাল ব্যাপারগুলো আমার খুব একটা ধারণা নেই। আমি যেটা যাদবপুর সম্পর্কে বলতে পারবো, আপনার যাদবপুরে যেসব পলিটিক্যাল পার্টি এই বিশৃঙ্খলাকে মদদ দিয়েছে বা দেয় বা দিতে পারে, তারা সেটা ভুল করছে। এটা ভবিষ্যতে বুমেরাং হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এই যাদবপুরে যারা বাম ছাত্রের ভেগ ধরে এইগুলো করে, তারা ভবিষ্যতে অধিকাংশই খুব বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, আমেরিকায় সেটেল করে। তারা পুরোপুরি ভাবে তারা এই জিনিসটাকে মানে ভুলে যায়, বা ইচ্ছে করে এটাকে ভুলে যায়, এবং তার আদৌ তারা বাম মনস্ক না। তাদের বাড়িতেও হয়তো দেখবেন কোনো বাম কালচার নেই, কোনো বামপন্থী নীতির সঙ্গে কোনোদিন যোগাযোগ ছিল কিনা সেটাও জানা যায় না। সুতরাং এটা সম্পূর্ণ একটা ভেগ, সম্পূর্ণ একটা, আসল হচ্ছে একটা দুষ্কৃতি রাজ। যাদবপুরে একটা দুষ্কৃতি রাজ চলে বা চলছে, এবং সেই না, জায়গাটায় আচ্ছা, অভিজিৎ বাবু, আমার একদম পিন পয়েন্ট প্রশ্ন, যে দুষ্কৃতি রাজে শিক্ষকরা কেন ইন্ধন দিচ্ছে? শিক্ষকদের ইন্ধন তাদের কি লাভ এর বিনিময়ে? শিক্ষকরা ইন্ধন দিচ্ছে এরকম কোনো পরিষ্কার চিত্র আমার চোখে পড়েনি, কিন্তু যদি কোনো শিক্ষক লুকিয়ে ইন্ধন দিয়ে থাকেন, তাহলে সেটা অত্যন্ত দুঃখের এবং হতাশার। এবং আমি মনে করি যে তাকে সেই দিকটা দেখতে হবে, যাতে এখানে বিশৃঙ্খলা তৈরি না হয়। রাজনৈতিক মতবাদ যাই থাকুক না কেন, ইউনিভার্সিটির সুনাম যেন নষ্ট না হয়। আর পুলিশের ব্যাপারে বলি, একটা একটা অঞ্চলে কোনো কোনো সময় কোনো কোনো দুষ্কৃতী একা তার 2-3 জন সঙ্গী সাথী নিয়ে একটা টেরার তৈরি করেন। সেখানে সাধারণ মানুষরা, সাধারণ লোকরা ভয় পায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে। এবং সেই ক্ষেত্রে পুলিশ এসে যতক্ষণ না সেই টেরারিস্টকে বা সেই দুষ্কৃতিকারীকে ধরে হুম। বা তাকে সরিয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ কথা বলতে সাহস পায় না। এখানেও আমি মনে করি সেই রকম একটা অবস্থা তৈরি হয়েছে, যেখানে কিছু কতিপয় ছাত্র বা কতিপয় মানুষ, তারা বহিরাগত হতে পারে, তারা একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেছে, যার মধ্যে দেশদ্রোহিতা আছে, যার মধ্যে রাষ্ট্রদ্রোহিতা আছে, যার মধ্যে আপনার আছে সাধারণ মানুষের উপর অত্যাচার করা, যার মধ্যে আছে যে আপনার পদাধিকার যারা আছে তাদের উপর অত্যাচার করা, ঘেরাও করা, শারীরিক নিগৃহীত করা। এই সমস্ত অপসংস্কৃতিগুলো ইনস্টলড হয়েছে। এবার সেই জায়গাতে যদি পুলিশ না আসে, পুলিশ যদি না থাকে, এটা হতে পারে না। আমি এইখানে একটা কথা বলবো, হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট 2014-15-তে তার ইন্টারিম অর্ডারে পরিষ্কার বলেছিলেন যে যাদবপুরের বাইরে পুলিশ পিকেট থাকবে এবং প্রয়োজনে পুলিশ ঢুকবে। তারা সমস্ত বলে দিয়েছিলেন কোথায় আন্দোলন হতে পারে না পারে, সমস্ত কিছু। সেই জায়গাটাকে আমি জানি না পরবর্তী উপাচার্যরা কেন নেগলেক্ট করলেন বা করলেন না। এবং প্রয়োজনে যাদবপুরে 100 বার পুলিশ ঢুকবে, 1000 বার পুলিশ ঢুকবে, এবং দরকার হলে পুলিশ কন্ট্রোল করবে সেই জায়গাটাকে। তা না হলে যাদবপুর থেকে এই ধরনের যে মোলগুলো তৈরি হয়েছে, যে মোলগুলো সমস্ত সমাজকে ভিসিয়েট করছে, সমস্ত ইউনিভার্সিটিকে ভুল পথে চালিত করতে চাইছে, সেই জায়গাটা থেকে সরানো যাবে না।
সত্যিই তাই, আমাদের আজকে সময় নেই। এখন শুধুমাত্র কিন্তু ঘটনাটা যাদবপুরের ছাত্র ভার্সেস যাদবপুর প্রশাসন সেই জায়গার মধ্যে কিন্তু আর আটকে নেই। এখন বিষয়টা হচ্ছে দেশ বিরোধিতার, রাষ্ট্র বিরোধিতার। সেই জায়গায় এসে এখনো কি প্রশাসন চুপচাপ যদি হাত গুটিয়ে থাকে, এর পরিণতি কিন্তু খুব মারাত্মক দিকে যাচ্ছে। অভিজিৎ বাবু, রাজাদা এবং চন্দ্রদা, অসংখ্য ধন্যবাদ। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।